কেডা রে? ওরে প্রপোজ করতে গেছে। কস কি? মেয়েটাকে কি রে কুত্তার মতন ধরে কোথা থেকে আসলি? আম্মু অসুস্থ, ওষুধ আনতে যাবো রে। চাটনি সরি বন্ধু, এবার তুই খুশি তো? চাটনি দেখছস রাব্বি হালাই কামটা করলো কি? ওর কি একটু ভয় লাগে নাই আমাদের বিরুদ্ধে বিচার দেওয়ার? ওর জন্য কি মাইটি না খাইলাম। রাব্বি রে করা করে একটা বাদাম দিতে হইব। ওরে শুধু বাদাম দিলে হইব না, ওরে চাটনিটাও চাটাইতে হইব। তোর এবার থাম, রাব্বি আসুক এরপর দেখা যাবে। মামা রাব্বি আসুক, আমি আসতেছি, আমার অনেক চাপ রে। আচ্ছা যা তাহলে তাড়াতাড়ি যা, না প্যান্টে ছেড়ে দিবি। এ রাব্বি এদিকে আয়। তোরে বলতেছি এদিকে আয়। কি রে ডাক দিছস কেন? কিছু বলবি? তাড়াতাড়ি বল। কেন ডাকছি তুমি বুঝতেছো না কিছু? বুঝতেছি না, কিছু বলবি? তাড়াতাড়ি বল, বাড়িতে যাইতে হবো তাড়াতাড়ি। তুই তো যাইবি, তোকে তো এমনিতে যাইতে দিব না। এ পোল্টি তুই আবার থাম, তুই আমাদের নামে স্যারের কাছে বিচার দিলি কেন? বিচার কি? আমি শুধু সত্যিটাই বলছি। তোর আবার চুপ থাক, ওর মায়ের শুরু কর। এইবার তোরা থাম, আর ওরে মারিস না। শোন, আমাদের নামে স্যারের কাছে কিছু বলার আগে মায়ের কথাটা মনে রাখিস। এবার কম মারছে, নেক্সট টাইম যদি এই ভুলটা করস তাহলে নেক্সট টাইম আরো খারাপ অবস্থা হবে তোর। আয় তোর এবার, তারে যে মেয়েটা দিছি সারা জীবন মনে রাখবে। কি রে বন্ধু, তোর মন খারাপ কেন? মামা আমরা যে রাব্বিরে মারলাম, এত বেশি মারাটা ঠিক হয় নাই। ওই হালায় আমাদের সাথে যে কাজটা করছে মাইকটা তার প্রাপ্ত হয়েছিল। রাব্বি যে আমাদের সাথে গটিটা করলো তাই তো মাইকটা দিলাম। তাও মামা এতটা মারা ঠিক হয়, আমরা একটু বেশি মেরে ফেলছি। তাও মামা রাব্বিরে মারতে পারলাম না, আমি ওরে চাটনি চাড়াইতে পারলাম না। এই কষ্টটা থাইকা যাবে মনে। তোরা কেউ বেশি মারছস, কেউ কম মারছস, এটা নিয়ে তোরা পুইরা আছস। আর আমি ভাবতেছি রাব্বি যদি আমাদের নামে স্যারের কাছে বিচার দেয়। যে মাইকটা দিছি মনে থাকলে স্যারের কাছে আর বিচার দিব না, আর বিচার দিলে দেখা যাবে। এইসব বাদ দে, কালকে দেখে যাবো। এই নে চাটনি চাট। চাটনি? তুই খা তোর চাটনি। কামটা কি করলি গ্যাস তুই আর গ্যাস ছাড়া আর টাইম পাইলি না। তোর গ্যাসের গন্ধে থাকা যাইতেছে না। মামা গ্যাস ছাড়াটাই প্রকৃত শান্তি। তাই বলে গ্যাসের সাথে দুর্গন্ধ ফ্রি দিবি তুই? হজমের ওষুধটা খেতে বুঝলে গেছে। আয় অনেক তো খেললাম, এবার হাইটে আসি। তাহলে আজকে চলে যাই, কালকে তোরা কলেজ আসিস।
হ্যালো, হ্যাঁ আমি চলে আসবো, চিন্তা নেই, তোরা আটা দে, রাখি। কিরে তোর কি হয়েছে? এমন করতেছিস কেন? ওমার, তোর তো দেখি অনেক জ্বর, হঠাৎ এত জ্বর আসতে কি হতো? কি হয়েছে বল? শোন তাহলে এ রাখি, এদিকে আয়। তুই আমাদের নামে স্যারের কাছে বিচার দিলি কেন? বিচার কি? আমি শুধু সত্যিটাই বলছি। তোকে যে তোমার মারলো ওরা, তুই কি স্যারকে বিচার দিছ? না, আর বলতো মানুষ, আমি চাই না আমাদের ক্ষতি হোক। কিছু কর। মেডিসিন নিছ? দাঁড়া, আমি তোর জন্য জলপট্টি আর মেডিসিন নিয়ে আসছি। বাসায় কি মেডিসিন আছে? আচ্ছা থাক, তুই আমি হোটেলের নিচে থেকে মেডিসিন নিয়ে আসতেছি, তুই জলপট্টিটা দেখবে। এই চা হবে মামা, এক কাপ চা দেন তো। আচ্ছা বসেন স্যার। স্যার আপনার চা। ধন্যবাদ মামা। এই চাটনি, এই গেস্টু, এই পড়ি এদিকে আসো। আয় হায়, স্যারের দিদি কেলাইতে। স্যার এখন দেখে আইছে, এখন চল যাই। এই পোলাপান, তোমরা এখানে কি করতেছো? কিছু না স্যার, আমরা একটু হাঁটতে পারি। তোমরা রাব্বির সাথে কি করছো? কিছু করি নাই স্যার। রাব্বি কিছু বলছে স্যার? না, রাব্বি তো কিছু বলে নাই, কিন্তু আমি বিষয়টা জানতে পারছি তোমরা নাকি রাব্বিকে মারছো। কাজটা ভালো করো নাই। তোমরা কি জানো রাব্বি কিভাবে এত স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে? না স্যার। এবার শোনো তাহলে, রাব্বি কিভাবে এত স্ট্রাগল করে এই পর্যন্ত আসছে। তাহলে ভিতরে আসো, তোমাদেরকে সবটা বলি। এই পোলাপান, তোমরাও বসো। তোমরা কি জানো ওর বাবা মা নেই, ও এতিমখানা থেকে বড় হয়েছে। রাব্বি ছোটবেলা থেকে এতিমখানায় থেকে বড় হয়েছে। সে তোমাদের মতো সাধারণ জীবনযাপন থেকে বেড়ে বা বড় হয়ে ওঠেনি। রাব্বি এতিমখানা থেকেই এসএসসি পরীক্ষা দিয়েছে। সে এসএসসি পরীক্ষার পরে যে 3 মাস বাকি থাকে, সেই সময়টা সে কঠোর পরিশ্রম করে কাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে আমাদের এই কলেজে ভর্তি হয়েছে। রাব্বি এখনো স্ট্রাগল করে যাচ্ছে। এখনো সে তার পড়ালেখার খরচ চালানোর জন্য টিউশনি করাচ্ছে। টিউশনি করে সে পড়ালেখার খরচ চালাচ্ছে। রাব্বি আমার সুপারিশেই এই কলেজে ভর্তি হয়েছে, এবং আমার সুপারিশের কারণেই সে এই হোস্টেলে উঠতে পারছে। একটু আগেই আমার সাথে রিফাতের দেখা হলো, এবং রিফাত বলল তোমাদের মারার কারণে তার অনেক জ্বর আসছে। তোমাদের মারার পর সে এখন অসুস্থ। তোমরা কি জানো জি না স্যার। তোমরা যে তাকে মারলে, কাজটা কি তোমরা ঠিক করলে? তোমরাই বলো। জি না স্যার। তোমরা ওর জন্য দোয়া করো, আর ওর সাথে দেখা হলে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নিও।
তোমরা কি কিছু খাবা? জি না স্যার, ওর কিছু লাগবে না। কিছু না খেলে বাড়িতে গিয়ে পড়তে বসো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এদিক সেদিক ঘোরাফেরা করো না। আচ্ছা স্যার, তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। কিরে, কি অবস্থা তোদের? ভালো। এতক্ষণে আসার তোর সময় হলো? আরে আর বলিস না, কালকে সারা রাত ঘুমাতে পারি নাই বাইরা স্যারের কথাগুলো শুনে। আরে রাব্বির যে এত খারাপ অবস্থা হবে এটা তো বুঝতে পারি নাই। রাব্বিকে এতটা মারাটা ঠিক হয় নাই। আরে আমরা অনেকটা বেশি মেরে ফেলছি। রাব্বি যে এতিম সেটা তো আমরা জানতাম না রে। আসলে এতিমদের জন্য এই পৃথিবীটা অনেক কঠিন রে। দেখ আমরা কি কাজটাই না করলাম। আসলেই তার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমাদের কোন রাস্তা নাই। যেইভাবেই হোক রাব্বির কাছে আমরা ক্ষমা চাইতে হবে। শুধু ক্ষমা চাইলে হবে না, ওর পাশে আমাদের দাঁড়াতে হবে রে। শুধু পাশে দাঁড়ালেই হবে না, তাকে আমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। ঠিক বলছিস রে। চল, কলেজের টাইম হয়ে গেছে, কলেজে যাই। বন্ধুত্ব, এটা আমাদের বন্ধুত্ব, ঝড় এলেও থাকবে না দূরত্ব। বন্ধুত্ব, এটা আমাদের বন্ধুত্ব,